আমি মনে করি মেয়েদের জীবনে অনেক অনেক টাকা থাকার থেকে ভালো একজন কেয়ারিং হাজবেন্ড থাকা খুব বেশি দরকার। যে মেয়ে দুনিয়াতে ভালো একজন কেয়ারিং হাজবেন্ড পেয়েছে, আমার মনে হয় না দুনিয়াতে তার আর আফসোস বলে কিছু থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অন্য দিনগুলোর মতো ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। বিয়ের দাওয়াত খাওয়া শেষ করে এখন পরিবারের সবাই মিলে চলে আসছি সুন্নতে খতনার অনুষ্ঠানে। এইবার চলে আসি অনুষ্ঠান বাড়িতে। আমার হাজবেন্ডের বড় ভাইয়ের ছেলের মুসলমানি ছিল, মানে সুন্নতে খাতনা, সেটারই হচ্ছে গায়ে হলুদের যে প্রোগ্রামটা, তো সেইখানে আর কি আমরা অ্যাটেন্ড করেছিলাম সবাই মিলে। লাস্ট ভিডিওতে সবাই দেখেছিলেন আমরা দুই জামাই বউ মিলে বিয়ের একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম। দেন আবারও কিন্তু চলে আসছি সুন্নতে খতনার এই অনুষ্ঠানে। আপনাদের এমিলি আপুকে দাওয়াত দিয়ে কিন্তু অনেক লাভ আছে, কারণ এমিলি আপু দাওয়াত পাইলে একটাও মিস করে না। আর যদি হয় সেইগুলা শীতের দিনের দাওয়াত, তাহলে তো আর কোনো কথাই নাই। দাওয়াত বাড়িতে গিয়ে গোস্ত পোলাও খাওয়ার থেকে আপনাদের এমিলি আপু সুন্দর করে রেডি হয়ে ঘুরতে পছন্দ করে। তো যাই হোক, গেটের কাছে আমরা দুই জামাই বউ মিলে একটু ছবি আর ভিডিও করতেছিলাম। আর এদিকে আয়শা দেখি আপনাদের আজান বাবা অলরেডি দাওয়াত খাওয়া শুরু করে দিয়েছে। আজান তার ফুফাতো ভাই বোনদেরকে কাছে পাইলে আমাকে একদমই ভুলে যায়, আমার কাছে আসার প্রয়োজনই মনে করে না। আর তার ফুফাতো ভাই বোন গুলাও ঠিক আজানের মতোই, আজানকে পেলে তারাও সবকিছু ভুলে যায়। আপনাদের ভাইয়া আর আমি যখন বাহিরে যাই, আমি যদি বলি যে আজানকে নিয়ে যাব, তাহলে তারা কখনোই আমার সাথে যাইতে দেয় না, বলে যে না মামানি, আমরা আজানকে রাখবো, আপনারা যান, আজান আমাদের সাথে থাকবে। আর আজানও তো ওই যে ওদেরকে পাইলে আর আমাকেও লাগে না। শুধু তাই নয়, আমি যখন বাসায় থাকি না, তখন ওরা দুই ভাই বোন আজানকে নিয়ে ঝগড়া করে আজান হাগু দিলে যে কে আগে চুচু করাবে। এই ঝগড়া করে ওর সাথে, ও ঝগড়া করে ওর সাথে। আজানের ডাইপার চেঞ্জ করে দেওয়া, ড্রেস চেঞ্জ করে দেওয়া, তারপর হচ্ছে হাগু দিলে ছুচু করাই দেওয়া, গোসল করাই দেওয়া, A to Z সবকিছু করে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আমরা আসার পরপরই হচ্ছে ভাইয়া ভাবি মিলে আমাদেরকে নাস্তা করতে দেয়, আর আমরা বসে বসে নাস্তা করতেছিলাম। সবার প্ল্যান ছিল যে শাড়ি পরে আসবো, বাট কোনো কারণে শাড়ি পরে আসা হয়নি। কিন্তু এখানে আসার পর দেখি সবাই শাড়ি পরতেই ব্যস্ত। যাই হোক, বসে বসে নাস্তা করতেছিলাম আর ভাবি ভাইয়া সবার সাথে গল্প করতেছিলাম। এদিকে আজানকে নিয়ে তো শুধু সবাই টানাটানি, একজন কোলে নেয় আরেকজন কোলে নেয়, ওর থেকে ও কেড়ে নেয়, ওর থেকে ও কেড়ে নেয়। এর আগের ভিডিওতে ভাইয়াদের বাসায় হচ্ছে পুরাতন ঘরটা দেখিয়েছিলাম, এটা কিন্তু ভাইয়াদের নতুন ঘর, ভাইয়া নতুন ঘরে উঠেছে। তো এখানকার মানে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার এলাকার কারা কারা আছেন, তো আপনাদের এলাকার যে এই টাইপের ঘরগুলা আমার কাছে বেশ ভালো লাগে। আমি যদি ইন ফিউচারে বাড়ি করি, এরকম একটা বাড়ি অবশ্যই করে রাখবো। যখন গরমের দিন আসবে অবশ্যই এমন বাড়িতেই থাকবো, কারণ এই ঘরগুলা অত্যন্ত ঠান্ডা হয়ে থাকে। দাওয়াত বাড়িতে আসার সময় আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম, মানে ফার্স্ট কোশ্চেন যখন জানি দাওয়াত পাইছি, তখন ফার্স্ট কোশ্চেন ছিল যে দাওয়াত বাড়িতে বক্স আনবে কিনা। কারণ দাওয়াত বাড়িতে বা বিয়ে বাড়িতে, যে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি বক্স না থাকে, গান বাজনা না হয়, তাহলে কেন জানি মনেই হয় না যে সেই বাড়িতে কোনো অনুষ্ঠান হইতেছে। আর এইদিকে দেখেন আমার আব্বাজানটা ওর ভাই বোনদের সাথে, ওর বাবার সাথে কতটা এনজয় করতেছে, মাশাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার বউ হওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা কিন্তু খুবই অতিথি আপ্যায়ন করতে ভালোবাসে। মানে বাড়িতে কোনো অনুষ্ঠান করলে বা কোনো গেস্ট আসলে তারা তাদের সবটুকু দিয়ে তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করে, তাদের খুশি করার চেষ্টা করে, যেটা অন্যান্য এলাকায় আমার দেখা খুবই কম সংখ্যক মানুষই এরকম আপ্যায়ন করতে জানে। তো যাই হোক, আজানকে নিয়ে আমরা দুজন টানাটানি করতেছিলাম। তো সে তো আর আমাদের মাঝখানে থাকবে না, সে তার ভাই বোনের কাছেই থাকতেই বেশি ভালোবাসে, ওদের সাথে খেলতে, ওদের সাথে সময় পার করতে। যাই হোক, আমরা দুই জামাই বউ বসে এখানে একটু গল্প করতেছিলাম, এন্ড হচ্ছে আজান তো বক্সের কাছে গিয়ে খেলতেছিল, এনজয় করতেছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে বক্স বাজাচ্ছিল, সবাই মিলে এনজয় করতেছিল, ডান্স করতেছিল, আর আমি বসে বসে সেটা এনজয় করছিলাম। যদিও আমি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার বউ, আর বউ মানুষ হয়ে এভাবে বসে বসে এনজয় করা ছাড়া কিন্তু আর কোনো মানে উপায় থাকে না। যাই হোক, এদিকে আমার হাজবেন্ডের একটা কিউট ভাগ্নির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। যদিও ওকে দেখে মনে হচ্ছে যে ও ভাগিনা, বাট ও হচ্ছে ভাগ্নি। গায়ে হলুদে সবাই পাঞ্জাবি পরেছে দেখে সেও পাঞ্জাবি পরেছে। এইদিকে আমার জামাই বসে বসে সুন্দর সুন্দর গান বাজাচ্ছিল, আর আমিও তার পাশে গিয়ে বসে বসে দুইজন মিলে গান বাজাচ্ছিলাম। আর ওরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছিল, খেলতেছিল, ট্রেন লাইন করে খেলতেছিল। যদিও আমার আব্বাজানটা একটু বিরক্ত হচ্ছিল, কারণ রাত 12টার মতো বাজে, ওর একটু ঘুম পাইছে, যার জন্য একটু হচ্ছে মানে বিরক্ত করতেছিল, আর ওর অনেক ক্ষুধাও লেগেছিল। এইটা হলো আজকের সুন্নতে খতনা করা ছেলের বাবা, মানে আমার ভাসুর, আমার হাজবেন্ডের বড় ভাই। সে খুব যত্ন সহকারে আমার ছেলেকে খাওয়াই দিচ্ছিল। মাশাল্লাহ, আমি এত ভালোবাসা পাওয়ার যে যোগ্য, এটা আমি নিজেকে আসলে মনে করি না। তারপরেও আলহামদুলিল্লাহ সবার থেকে অনেক অনেক
ভালোবাসা পাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে শেষের যে প্রোগ্রামটা, মানে হচ্ছে এই যে ক্ষীর, পায়েস, কেক সবকিছু খাওয়ানোর যে প্রোগ্রামটা, সেটা শুরু করে। তারপর আমার ফোনে চার্জ ছিল না, যার জন্য তেমন ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে সবার সাথে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটা লাইক দিয়ে যাবেন যেন নেক্সট ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যান। আল্লাহ হাফিজ।